হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে মুরগির মাংসের ঝোল রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি সাধারণত খুব একটা ঝোল করি না, বেশিরভাগ টাইম আমি একটু কষা কষাই করি, কিন্তু আজকে হাজব্যান্ড বললো যে একটু ঝোল করতে, তার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আদা রসুন টমেটো ধনে গোটা ধনে গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে এটাকে পেস্ট করেছি। পেস্ট করার পর এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প জিরের গুঁড়ো দিয়েছি, কারণ গোটা জিরে দিয়েছিলাম বলে জিরের গুঁড়োটা অল্প দিয়েছি। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেখো ঠিক এরকম থকথকে মতন করে বানিয়ে নিয়েছি। আর যে আলুটা কেটে রেখেছিলাম, আলুটার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাহলে আলুগুলো ভাজলে পরে একটু মানে লাল লাল দেখতে হবে, ভালো লাগবে দেখতে। তো এবারে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা খুব একটা বেশি দিইনি, কারণ পাতলা ঝোলে তেলের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তো ওই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো এবার একটু ভালো মতন করে ভাজা করে নেবো। একটু ভালো মতন ভাজা না হলে না মাংসের আলু ঠিক ভালো লাগে না। তো দেখো ঠিক এরকম আমি ভাজা করেছি। তো এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আর তেল দিইনি, যা তেল ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর একটু মানে এটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি আর নুন একসাথে দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, সেই জন্য। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু ভালো মতন করে। তো পেঁয়াজটার যেগুলো জুড়ে ছিল সেগুলো খুন্তি দিয়ে কেটে কেটে একটু ভালো মতন করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা একটু মোটামুটি ভালো মতন ভাজা হয়ে যাবে, তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। তো এবার এটার মধ্যে যে বাটা মশলাটা সেটা পুরোটা দিয়ে দিয়েছি, মানে ওই যেটা আমি দেখালাম মিক্সিতে বেটেছি, তো সেইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। তো ভালো মতন করে কষানোর জন্য আমি আলাদা করে অল্প গরম জল করে রেখেছিলাম, একদম ফুটিয়ে টকবক করে। তো সেই জলটা আমি কিছুটা জল মিক্সিটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার এই জলটা দিয়ে ভালো মতন করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। একটু ঢাকা চাপা দিয়ে কষালে আরও ভালো হয়। তো আমি এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম যে তেল ছেড়ে গেছে এবং পেঁয়াজটার সাথে মশলাটার কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট মানে শুধু টক দই দিয়ে আমি 2 ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম। তো সেই টক দই দিয়ে মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়েছি। এবার দিয়ে কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। তো এবার এটাকে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে কষাতে হবে। যেহেতু টক দই দিয়েছি, এটাতে জল বেরোনোর সম্ভাবনা প্রবল, তাও আমি ভালো মতন করে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো আমি তোমাদের বলেছিলামই না যে জল বেরোবে, টক দই দিলে জল বেরোবেই। তো দেখো এতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এই জলটাকে ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে যখন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, এই যে দেখো তেল কিন্তু ছেড়ে গেছে, তারপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। গরম জল আর আলু একসাথে করে দিই। এবার এটাকে শুধু ফোটাবো। ফুটিয়ে মাংসটা সিদ্ধ করতে হবে। মাংস যদিও সিদ্ধ হয়ে গেছে, তো ফুটিয়েছি অনেকক্ষণ। ফোটানোর পর দেখো এরকম হয়েছে, মিষ্টি সব ঠিকই আছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসতে গরম মশলা গুঁড়ো দিলে ভালো লাগে খেতে। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো লাস্ট ফিনিশিংয়ে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো ধনেপাতা কুচি দিয়ে মাংস তোমরা কারা কারা খাও জানিও, আমার বেশ ভালোই লাগে। তো এরকম ধনেপাতা দিয়ে একদিন মাংসর পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে শেয়ার করে দিও। আর এই দেখো মাংস রান্না হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।